হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ইস্টবেঙ্গলে মিগুয়েলের শূন্যস্থান ভরাট করবেন এই স্প্যানিশ ফুটবলার। ইস্টবেঙ্গল ছেড়েছেন ব্রাজিলের গোল মেশিন মিগুয়েল ফিগুয়েরা। নতুন মরশুমের আগে যা লাল হলুদ ভক্তদের জন্য সবচেয়ে খারাপ লাগার বিষয়। যদিও সেই ধাক্কা ধীরে ধীরে কাটিয়ে উঠছেন ইস্টবেঙ্গল ভক্তরা, ঠিক সেই পর্বে ব্রাজিলিয়ান ফুটবলারের বদলি পেয়ে গেল মশাল শিবির। ইস্টবেঙ্গলে মিগুয়েলের বদলি হিসেবে জায়গা পেয়েছেন দানি রামিরেস। এখন প্রশ্ন, এই স্প্যানিশ ফুটবলার আদৌ মিগুয়েলের শূন্যস্থান ভরাট করতে পারবেন তো? আক্রমণে দুর্ধর্ষ ইস্টবেঙ্গলের নতুন ফুটবলার। স্পেনের ফুটবলার রামিরেস লাল হলুদে আসা মানে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং সাইড অনেকটাই শক্তিশালী হবে। এর আগে পাঞ্জাব এফসিতে নিজের ক্ষমতা প্রদর্শন করেছেন এই খেলোয়াড়। গত সিজনে 5টি গোল করেছেন তিনি, সেই সাথে 3টি গোলে অ্যাসিস্ট করেছেন রামিরেস। ভারতীয় ফুটবলে আরও সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে পারবেন এই স্প্যানিশ ফুটবলার। সেই ধারণা থেকেই মিগুয়েলের বদলি হিসেবে এই প্লেয়ারকে দলে নিয়েছে মশাল ব্রিগেড। বলাই বাহুল্য, এর আগে র্যামিরেসের ঝকঝকে ফুটবলের জন্যই এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালে জায়গা করতে পেরেছিল পাঞ্জাব এফসি। শুধু তাই নয়, এবছর ইন্ডিয়ান সুপার লিগে ফাইনাল জয়ের লড়াইয়ে টিকেছিল পাঞ্জাব। সেক্ষেত্রেও বড় অবদান রয়েছে এই খেলোয়াড়ের। ঠিক সেই সব কারণ মাথায় রেখেই র্যামিরেসকে আগেভাগে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আপাতত 1 বছরের জন্য এই স্প্যানিশ ফুটবলারের সাথে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের। ভবিষ্যতে যদি বল পায়ে নিজের দক্ষতা প্রমাণ করতে পারেন, তবে এই খেলোয়াড়ের সাথে চুক্তি দীর্ঘায়িত করার কথা ভাববে শহরের এই ঐতিহ্যবাহী ফুটবল দলটি। কিন্তু তার আগে দলের জন্য রামিরেস কতটা মূল্যবান সেটা একবার যাচাই করে দেখবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আপাতত যা খবর, চলতি জুন মাসের শেষের দিকেই প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দেবে ইস্টবেঙ্গল। সেখানে থাকতে পারে নতুন ফুটবলার। ওদিকে মোহাম্মদ রশিদের সাথে আরও 1 বছরের জন্য চুক্তি বাড়িয়েছে লাল হলুদ শিবির। তাহলে এই আমার ভিডিও। তাহলে আবার আপনাদের বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে আপনার ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। তাহলে আপনারা অবশ্যই জানেন যে মিগুয়েল পেরেরা তিনি কিন্তু দল ছেড়েছেন। তিনি তার মায়ের যে স্যালারি যেটা বা তার টাকা যেটা, সেটা 30% হাইক চেয়েছিল, তার সেইটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দিতে রাজি হয়নি। তার জন্যই ইস্টবেঙ্গল ছেড়েছেন মিগুয়েল ফেরেরা এবং তিনি মোহনবাগানে যোগদান করেছেন। ধন্যবাদ।